এই জন্য ঘুমের মানুষ মানে মৃত্যু। আপনি বুঝেন তো, মুহূর্তের ভিতরে রব্বুল আলামিন আপনাকে নিয়ে চলে গেলেন আরশে মুআল্লার নিচে, আপনি ঘুমন্ত। ঘুম মানে মরণ, ঘুমিয়ে পড়েছেন আপনি। ঘুমানোর পরে কিছুই আপনার নাই। পৃথিবীর সবচেয়ে বড় প্রেসিডেন্টও যদি ঘুমায়, ঘুমানোর পরে আর তার কিছুই থাকে না। নিজস্ব ব্যক্তিত্ব বলে কিছু তার থাকে না, তার আর কিচ্ছু নাই। সে প্রেসিডেন্ট না না লাশ, কেউ বলতে পারবে না। সে যত বড় প্রেসিডেন্ট হোক, ঘুমানোর পরে আর সে কিছুই নাই। কিন্তু যারা আমিন বলেন তাদের বিশ্বাস হলো, প্রিয় নবীজির আব্বা আম্মা দুইজন কাফের ছিল, তারা জাহান্নামী, তারা জাহান্নামী, তারা কাফের। এই আমার দিকে বলেন, যারা বলেন রাসূলের আব্বা আম্মা কাফের, জাহান্নামী, এখন আপনি কি বলবেন? আপনার মতামত কি? বিবেকের উপর সালাম। কিন্তু এবার আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, হাসান বিন সাবিত বললেন, ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব। ও নবী, আপনি দুনিয়াতে আসছেন, পৃথিবীতে তশরিফ নিয়েছেন, আপনার কোনো আইব নাই, কোনো ত্রুটি নাই, কোনো খাতা নাই, দোষ নাই। তার অর্থ হলো আমার নবীর পবিত্র জন্ম মোবারকেও দোষ নাই। আমার নবী যাদের মাধ্যমে দুনিয়াতে আসেন তাদেরও দোষ নাই। যেই রেহেমের মধ্যে ছিলেন সেই রেহেমেরও দোষ নাই। কি কথা কন না কেন? নবী দুনিয়াতে যে রেহেম দিয়ে আসছে সেই রেহেম আল্লাহর দোষ। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয় মুশরিক যারা তারা নাপাক। রাসূলের আব্বা আম্মা দুইজন যদি কাফের থাকেন তাহলে তারা নাপাক ছিলেন। আর আমার রাসূলকে আমার আল্লাহ নাপাকির মাধ্যমে দুনিয়াতে আনেন নাই, কারণ আমার নবী নিজে পাক। আল্লাহ তাকে পাক করেছিলেন, রাসূলকে আল্লাহ নাপাকের মাধ্যমে দুনিয়াতে আসেন নাই। অতএব রাসূলের আব্বা আম্মা কোনদিন প্রতিমার সামনে, গাছের সামনে, মাছের সামনে, সূর্যের সামনে, আগুনের সামনে, পাথরের সামনে, প্রতিমার সামনে, গরু ছাগলের সামনে কোনদিন মাথা নত করেন নাই, কোনদিন সেজদা দেন নাই। আল্লাহ ব্যতীত কাউকে খোদা বলে কখনো মেনে নেন নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? হে বিপণাবাসী, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন বাবাজি আমার। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বললেন, কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনি পৃথিবীতে আসার আগে আপনার এই সৌন্দর্য, এই বডির স্ট্রাকচার, এই সুন্দর দেহবশেষ, এই সুন্দর দেহবলী আপনার বানানোর আগে রব্বুল আলামিন আপনার সাথে পরামর্শ করে নিয়েছিল। ওদাম্মাল ইলাহু ইসমান নবী বিসমিহি ইজা ক্বালা ফিল খামসিল মুয়াজ্জিন শাহাদ। ওগো নবীজি, আপনার শানকে, আপনার মানকে, আপনার মর্যাদাকে রব্বুল আলামিন এত উচ্চে আরোহণ করাইলেন যে প্রত্যেক আজানে আশহাদু, আল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ আজানে একামতে নিজে লাগাই দিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজানে আশহাদুর পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা লাগাইছি না আল্লাহ লাগাইছে? এর অর্থ হলো আল্লাহর পরেই নবী, আল্লাহর পরেই
আল্লাহর পরে, আল্লাহর পরে, আল্লাহর আইনের পরে নবীর আইন। কথা কোন ঠিক কেন? আল্লাহর পরেই নবী মানতে হবে, আল্লাহর পরেই নবী। এই জন্য নারে তাকবীর আল্লাহু আকবার যেখানে, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ হবে সেখানে। কথা কোন ঠিক কিনা? হাজিরিন, রব্বুল আলামিন আজানের পরে আমার রাসূলের নামটা আমার আল্লাহ পাক লিখে দিলেন। আজানের পরেই আল্লাহর নামের পরে রাসূলের নামটা আল্লাহ লিখে দিলেন। আল্লাহ কোরআনের আয়াতে ওয়াজ করলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব, কেউ যদি আমি রবকে ভালোবাসতে চায়, কেউ যদি আমাকে ভালোবাসতে চায়, বন্ধু আপনি বলে দেন, আপনি জানায় দেন। হাবিব আমার, কেউ যদি বলে আল্লাহকে আমি ভালোবাসি, বন্ধু গো আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, ফাত্তাবিউনি, সে যেন আপনি নবীকে চূড়ান্ত ভাবে মেনে নেয়। আপনি নবী মানলে আমি আল্লাহ মানা হবে, আপনি নবী ভালোবাসলে আমি আল্লাহ ভালোবাসা হবে, আপনি নবীকে প্রাধান্য দিলে আমি আল্লাহকে প্রাধান্য দেওয়া হবে। এই জন্য আমরা সুন্নিরা আগে নবীকে প্রাধান্য দেই। প্রিয় ভাইরা আমার, এলাকাবাসী, বিপাড়ার মুসলমান, কথাগুলি খুব মনোযোগ দিয়ে কথা শুনে যাবেন। রব্বুল আলামিন তার হাবিবের শায়ের রাসূল হাসান বিন সাবিত বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া শাক্কানাহু লিউদিল্লাহু ফাযুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মদ ওয়া হাযা মুহাম্মদ। রব্বুল আলামিনের হাবিবের শায়ের রাসূল খাদিমুর শায়ের রাসূল হযরতে হাসান বিন সাবিত বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার শানকে আল্লাহ এতটা বুলন্দ করেছেন, মর্যাদাকে এতটা বুলন্দ করেছেন। নবী গো আপনার শানকে এত বুলন্দ আল্লাহ করেছেন, ইয়া রাসূলুল্লাহ প্রত্যেক 5 ওয়াক্ত আযানে আল্লাহ নামের পরে নবীর নাম লেখা হয়েছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। শায়ের রাসূল তিনি বলতেছেন, হাবিব আল্লাহ নামের পরে আপনার নাম আল্লাহ আযানে ইকামতে চালু করে দিলেন। একটু মনোযোগ দিবেন। বাংলাদেশে যখন ফজরের আজান হয়, সৌদি আরব কিন্তু তখন ফজর হয় না। সৌদি আরব যখন ফজর হয় তখন মরক্কো দেশে ফজর হয় না। মরক্কোতে যখন ফজর হয়, ডেনমার্কে তখন ফজর হয় না। ডেনমার্কে যখন ফজর হয়, জাপানে তখন ফজর হয় না। কি বুঝলেন আপনারা? 5 ওয়াক্ত আজান পৃথিবীতে সবসময় ঘূর্ণায়মান অবস্থায় কোথাও না কোথাও আজান চলমান থাকে। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা। আল্লাহর নবী চাদর মোড়া দিয়ে, কম্বল মোড়া দিয়ে সময় ঘুমাইতেন। ঠিক তখন আমার আল্লাহ তাকে আদর করে ডাক দিতেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা। ও কম্বলওয়ালা নবী উঠেন, আর আপনি ঘুমাবেন না। ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা বলে কখনো আল্লাহ তার রাসূলকে ডাক দেন নাই।
ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া হারুন, ইয়া ইউসুফ, ইয়া ইউসুফ, ইয়া আদম, ইয়া ইব্রাহিম বলে আল্লাহ ডাক দিয়েছেন, কিন্তু ইয়া মুহাম্মদ বলে আল্লাহ কখনো নবীকে ডাক দেন নাই। এতে বোঝা গেল আমার নবীর শান সবার ঊর্ধ্বে, আমার আল্লাহ তাকে মহা ইজ্জতওয়ালা বানাইছে। ওই নবীর তাজিমের ব্যাপারে যারা দুর্বলতা দেখাবে, ওই নবীর তাজিমের যারা বিরোধিতা করবে, আমরা মনে করি সব শয়তানের দালাল। হে বিপনাবাসী, পৃথিবীর কোথাও না কোথাও 24 ঘন্টা আযান চলমান থাকে। কি কথা কন না? আবার বলি, বাংলাদেশে যখন মাগরিব হয়, ঢাকাতে যখন মাগরিবের আযান হয়, ঠাকুরগাঁ তার 5 মিনিট পরে, তার 5 মিনিট পরে যায় কলকাতা, তার 5 মিনিট পরে যায় আরো সামনে, 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 তার 5 মিনিট পরে যায় আরো সামনে। এর অর্থ হলো সব সময় চলতেছে চলতেছে চলতেছে, আযান বন্ধ হয় না, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বন্ধ হয় না। আল্লাহ ডাক ডাকে, হাবিব ইদা যুকিরতু যুকিরতা মাই, আমি আল্লাহর জিকির যেখানে হবে আপনি নবীর জিকির সেখানে হবে। অতএব আমি আল্লাহর আযান যেখানে, আপনি নবীর নাম সেইখানে হবে। আশহাদু আল্লাহ বলার পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে। অতএব হাবিব আপনাকে বাদ দেই নাই, আমি আল্লাহ নামের পরে আপনার নাম লাগায় রাখছি, বাধ্যতামূলক করে দিয়েছি। আপনার উম্মত ঝগড়া করে আপনার নাম বাদ দিতে পারে, কিন্তু আমি আল্লাহ বাদ দেই নাই, আমি আল্লাহ বাদ দেই নাই। উম্মতের মধ্যে বাধ্যতামূলক করে দিয়েছি, পৃথিবীর কোথাও না কোথাও কোনো না কোনো আযান চলতে থাকবে, আর আল্লাহ নামের পরে রাসূলের নাম চলতে থাকবে। একটা সেকেন্ডের জন্য বন্ধ চলবে না, বন্ধ হবে না। একটা দিনের জন্য বন্ধ হবে না, একটা ঘন্টার জন্য বন্ধ হবে না, একটা দিনের জন্য বন্ধ হবে না, একটা ঘন্টার জন্য বন্ধ হবে না। তোমরা যতই রিসালাতের স্লোগান বন্ধ করতে চাও না কেন, আমার আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ নাম চালু রেখে দিয়েছে। 1000 বছর চেষ্টা করলেও এই নাম ডুবাইতে পারবা না। কথা কন না কেন? বিপনাবাসী মনোযোগ দিবেন। এরপরে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাজুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মদ ওয়া শাক্কা লাহু লিয়ুদিল্লাহু, ফাজুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মদ, শরফুল মাকিনা ওয়া শরফুল মাকান, শরফুল মাকানে ওয়া শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। আমার নবীর কারণে মদিনার দাম বেড়েছে, মদিনার কারণে নবীর দাম বাড়ে নাই। মদিনা দিয়া নবী না, নবী দিয়া মদিনা, নবী দিয়া মদিনা। আমরা দিয়ে নবী না, বরং নবী দিয়ে আমরা। ছেলে দিয়া বাপ না, বরং বাপ দিয়া ছেলে। কথা কন না কেন? নবী দিয়ে উম্মত, উম্মত দিয়ে নবী না। বাজান খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। এই জন্য নবীর কারণে মদিনার দাম বাড়লো। শুধু দাম বাড়ে নাই, মদিনাতে একটা জায়গা আছে নাম রিয়াজুল জান্নাহ। ও নবীর উম্মত, কথাগুলি শুনে যাবেন। বাইতুল আকসাতে রিয়াজুল জান্নাহ পাবেন না, বাইতুল্লাহতে আপনি রিয়াজুল জান্নাহ পাবেন না। রিয়াজুল জান্নাহ শুধু এক জায়গা পাবেন, সেটা মদিনাতুল মুনাওয়ারায়। আমার নবীর রওজা শরীফ, হুজরা শরীফ থেকে মিম্বার শরীফ পর্যন্ত মাঝখানের এই জায়গাটা রিয়াজুল জান্নাহ। আল্লাহ নবী বললেন এই জায়গাটা রিয়াজুল জান্নাহ। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। বন্ধু মনোযোগ দিবেন। এই পতিতান
নারীর মনে বড় মায়া লাগলো। কুত্তার পানি পান করানোর জন্য তার পায়ের মোজা খুলিয়া এই মোজাটা দিয়ে কুয়ার ভিতর থেকে পানি উঠাইয়া কুকুরকে পানি পান করাইলো। আমার নবী বলতেছেন, উম্মত রে, আল্লাহর কাছে দৃশ্যটা এতই ভালো লাগলো, আমার রব আমার আল্লাহ ওই পতিতা নারীর সারা জীবনের সমস্ত জানার গুনাহগুলি আল্লাহ মিট করে মাফ করে দিয়ে আমার রব আমার আল্লাহ ওই পতিতা নারীর এক কুত্তাকে পানি পান করানোর জন্য জান্নাতি বানাইলো। আস্তে হয়ে গেল না? জোরে বলেন। মাফ করছে কে? আমাদের কোনো কৈফিয়ত আছে? কোনো বিতর্কতা আছে? বলার কিছু আর আছে? এখন আপনি যদি কোন আল্লাহ এই পতিতা নারীরে তুমি কেন মাফ করলি না? এতটা বছর সে জানা করছে, টাকার বিনিময়ে সে দেহ ব্যবসা করলো, কত পুরুষের শয্যাশায়ী হয়েছে তার হিসাব নাই, কত পুরুষের শয্যাশায়ী সে হলো তার হিসাব নাই। এমন একটা আন্দা গান্দা পচা আবর্জনাময় নারী, তুমি কি করে তারে মাফ করলে? আল্লাহ কেন মাফ করলে? একটা কুত্তার এনে সামান্য পানি পান করিল, তাতে তোমার এত দয়া লাগলো কেন? বন্ধু মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। হাজিরিন, আল্লাহ মাফ করে দিয়েছেন, আমার কি করার আছে? রব্বুল আলামিন আমাদেরকেও জানাই দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হাবিব উম্মতকে জানান, হে আমার বান্দারা, তোমরা তোমাদের নফসের সাথে যতই গুনাহ করো না কেন, যত জুলুম করো না কেন, চিন্তার কোনো কারণ নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, ইন্নাল্লাহ অবশ্যই আল্লাহ, ইয়াগফিরুজ যুনুবা জামিআ, জীবনের মাফ করে দিবে, মাফ করে দিবে, মাফ করে দিবে, মাফ করে দিবে। একটা জবান বন্ধ রাখবেন না। চিৎকার মেরে জোরে বলেন না আল্লাহু আকবার। বিপারাবাসী মনোযোগ দিবেন, কথাগুলি শুনে যাবেন। আল্লাহ রাসূল আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টার কথা বলে দিয়েছেন। নবীর দরবারে একজন সাহাবী এক পেয়ালা দুধ নিয়ে আসছেন। মিশকাতুল মাসাবির কিতাবুল আদাবের ভিতরে হাদিস খানে এসেছে, কিতাবুত তাআমের মধ্যে হাদিস খানে এসেছে। আল্লাহর নবীর দরবারে একজন সাহাবী দুধ নিয়ে আসছেন। দুধ নিয়ে আসার পরে এক পেয়ালা দুধ নবীজি সাহাবী হযরত আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা, এই দুধের পেয়ালা তুমি সমানভাবে বন্টন করে দাও। আল্লাহর নবীর বাড়ি কিছু কিছু সাহাবী ছিলেন যারা আহলে সুফফার সাহাবী, 80 জন মতান্তরে 100-150 জন সাহাবী আহলে সুফফার ছিল। যদি কোনোদিন মদিনাতুল মুনাওয়ারায় যান, মদিনা যাওয়ার পরে আপনারা দেখবেন মসজিদে নববীতে রিয়াজুল জান্নাহ, যেখানে নবীজি রিয়াজুল জান্নাহ কেন হলো? বলতে যে আমি অনেক দূরে চলে আসছি। আল্লাহর নবী হুজরা থেকে মিম্বার, মিম্বার থেকে হুজরা মোবারক, হুজরা মোবারক থেকে মিম্বার মোবারক নবী যাইতেন আসতেন, যাইতেন আসতেন, যাইতেন আসতেন, যাইতেন আসতেন। বাড়ি বাড়ি যাওয়া আসা করার কারণে ওই জায়গাটা আল্লাহ রিয়াজুল জান্নাহ বানাইছেন। যদি কোনোদিন মদিনা যাওয়ার সুযোগ হয়, ওই রিয়াজুল জান্নাতে যদি আপনি নামাজ পড়েন, তাহলে বুঝলেন আপনি আল্লাহর জান্নাতে নামাজ পড়েছেন। ওইখানে যদি দোয়া করেন, তাহলে বুঝবেন আপনি আল্লাহর জান্নাতে দোয়া করেছেন। রিয়াজুল জান্নাহ পৃথিবীর কোথাও আর পাবেন না, ওই একটা জায়গা। ওই একটা জায়গায় দুনিয়ার জান্নাত। আল্লাহ ওই জায়গাটুকুন
জান্নাতের অন্তর্ভুক্ত করে দিবেন, জান্নাতের ভিতরে নিয়ে। উনি রাসূল, উনি আমাদের রাসূল, উনি আমাদের রাসূল, উনি আমাদের রাসূল, উনি আমাদের রাসূল। আল্লাহ কোরআনে বলে দিলেন, হাবিব উম্মতকে জানান, মাইয়ুতি'আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। কোরআন বলতেছে আমার নবী মানলে আল্লাহ মানা হয়, নবী মানলে আল্লাহ মানা হয়, নবী মানলে আল্লাহ মানা হয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই জন্য আমরা রসুলের কথা বলি, রসুল মানার কথা বলি, নবীর তাজিমের কথা বলি, তাকরিমের কথা বলি, সম্মানের কথা বলি। মানুষ আমাদেরকে ভুল বুঝে বুঝে বেদাতি 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 বলে। কিয়ামত পর্যন্ত বলতে থাকো, জবান দিছেন আল্লাহ, আল্লাহর দেওয়া জবান দিয়ে নবীর গান আমরা গাইব। আমরা জানি নবীর গান গাইলে আল্লাহর গান গাওয়া হয়, নবীর শান গাইলে আল্লাহর শান গাওয়া হয়। একবার জোরে বলেন না কেন মারহাবা। হাসান বিন সাবিত ডাকতে বলে, হুজুর রব্বে কারীমের একটা নাম আছে মাহমুদ, আল্লাহর একটা সিফাতি নাম হলো ওয়াশাক্কালাহু লিউযিল্লাহু ফাজুল আরশি মাহমুদুন। আল্লাহর আরশের অধিপতি যিনি, আমার রব, আমার মালিকের একটা সিফাতি নাম আছে মাহমুদ। নবী গো, এই মাহমুদ শব্দ থেকে আমার আল্লাহ আপনার নবীর নাম রেখেছে মুহাম্মদ। আল্লাহর সিফাতি নাম মাহমুদ শব্দ থেকে আপনি নবীর নাম রেখেছে মুহাম্মদ। এই জন্য আমার নবীর নামে চুমা লাগাইলে মূলত আল্লাহর নামে চুমা লাগানো হয়। কথা বল না কেন? আমার রাসূলের নামে চুমা লাগাইলে কার নামে চুমা হয়? জোরে বলেন, আরো জোরে। জোর হয় না কেন? জোর সে বলো, আরো জোরে। কাশি কুশি গলাটা ছাড়েন তো, একটু হাত উঁচা করেন তো, দেখি 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 দেখি। তাকবীর দেন, জোরে 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 হাত উঁচা করেন। কালা বসো, ঠিক আছে বসো। জবান খুলে দেখেছো সময় জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ। জবান খুলে জিমে গেছে তো। अल्लाह मेरे देखा दीवानी नबी कौन शादने पाई बहुत अल्लाह 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 বনের যত পশু গণ ভক্তি করতই দুই চরণ। বনের যত পশু গণ ভক্তি করতই দুই চরণ। রহমালা সায়া দিত গা আই গো নবী কম সাদনে পাইব তোমায়। আল্লাহ জবান খোলে কালিয়া
খালিয়ার দেশে মা খাদিজার দেশে মা খালিয়ার দেশে মা খাদিজার দেশে বকরি চরা মন জল্লা এই গনবি কঞ্জনে পাইব তোমার আল্লাহ 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 মেরে দেখা দিবানি ই গনবি কঞ্জনে পাইব তোমার আল্লাহ আল্লাহ হাই হাই জবান খুলে এই समझद मुझे जाया देखा हजरत खादीजा এই समझद मुझे जाया देखा हजरत खादीजा जीवन जब सौंपिल अपना ऐ गो नबी कंशदने पाइब तुम्हारे अल्लाह अल्लाह जबान खोले salam gonya marduro do salam gonya mar koyona me mustafa Allah 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 jodi jao go Madina Allah 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 salam go amar do salam go ya mar koyona bi mustafa tomra jodi jao go Madina Allah 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 ay Madina শরীফের মাঝে নূরের একটি রওজা আছে গো আল্লাহ আয় মদিনা শরীফের মাঝে নূরের একটি খাম্বা আছে গো আল্লাহ সেই খাম্বাতে হেলান দিয়া সেই খাম্বাতে হেলান দিয়া খুদবা দিতেন মুস্তাফা তোমরা যাও গো মদিনা আল্লাহ আল্লাহ জবান খোলে আল্লাহ 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 Allah 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 ay Madina শরীফের মাঝে নূরের একটি রওজা আছে গো আল্লাহ সেই রওজাতে লবিয়ে যাচ্ছে দিনের নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 Allah banai sego Allah banai sego Allah Reman banai ya Allah dole bandole ma niye nan shahne hai Habib
হাবিবকে পাঠাইছে গো আল্লাহ হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে দৌড়ে বন্দরে মদিনার সামনে আল্লাহ 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 জবান খোলে আল্লাহ বানা গেলেন কত জাতি হইল না তার প্রেম পেরিতে আল্লাহ বানা ইলেন কত জাতি হইল না তার প্রেম পেরিতে হাবিবকে পাঠাইল গো আল্লাহ হাবিবকে পাঠাইল গো আল্লাহ প্রেমের কারণে আহমদ দৌড়ে বন্দরে মদিনার সামনে আল্লাহ 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 মানুষ বানাইছে গো আল্লাহ মানুষ বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের দৌড়ে বন্দরে মদিনার সামনে আল্লাহ 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 জবান খোলে আল্লাহ 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 বানা গেলেন আসমান জমিন আর বানাই সেন রাত রার দিন হাবিবকে পাঠাইছে গো আল্লাহ হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে দৌড়ে বন্দরে মদিনার সামনে আল্লাহ 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 মানুষ বানাইছে গো আল্লাহ মানুষ বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে আল্লাহর বন্দরে বন্দরে মদিনার সামনে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু अलैहि वसल्लम अर्श से ज्यादा मर्तबा वाला रोज़े रसूलुल्लाह का उनसी रोज़े नूर पर गुनाहगार की लाखों सलाम या তাহলে এখন আপনারা বলেন বুঝে থাকলে বলেন যারা রাসূলের আব্বা আম্মাকে কাফের বানায় আমি তার সাথে কি করে সখ্যতা রাখতে তার সাথে সখ্যতা রাখার বিধান কি বলুন আপনার বিবেক কি বলে যদি বিবেক বলে হ্যাঁ রাখবেন রাখতে পারেন এদেশের মানুষ মেসিরেও ভালোবাসে নেইমারেও ভালোবাসে রোনাল্ডোরেও বাসে রোনালদিনহোরেও বাসে শাহরুখ খানরেও বাসে তারপরে যাওয়ার কি আছে সালমান খানরেও বাসে এরপরে ওই যে কি নাম টাম কি আছে ল্যাংড়া বেডি হাফ বেডি এদেরও বাসে
ভালো করে বুঝেন। এখন রাসূল কি বললেন? আল মারউ মা মান আহাব্বা, তুমি যাকে ভালোবাসবে তার সাথে তোমার হাসন নাসব হবে। একসাথে বলে। এই জন্য আমরা শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে ভালোবাসি, খাজা আজমিরিকে ভালোবাসি, হুজুর গাউসে পাককে ভালোবাসি, অসংখ্য আউলিয়া কিরামদেরকে আমরা ভালোবাসি। তাতে যদি বেদাতি হতে হয় তাহলে আর আমার আর কিছু করার নেই, ভালোবাসতেই হবে। ও কালা টুপি, কি খবর? কথাবার্তা কন্টান না তো জ্বালালি, আমি জানি তো। জোরে বলেন না আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? বুঝতে কি কোনো অসুবিধা? বুঝে যাবে। আমি বলতেছি একবারে কাট্টা কাট্টা, ছাক্কা ছাক্কা, পাক্কা পাক্কা কথা। কারণ রাত তো 3টে। এই সময় 1 নম্বর আমাকে জেগে থাকতে হবে, 2 নম্বর আপনাদেরকে জাগিয়ে রেখে আপনাদের কথা কাল পর্যন্ত পৌঁছে বুঝাই দিয়ে যেতে হবে। শেষ রাতের ওয়াজটা খুব জটিল থাকে, খুব কঠিন থাকে। শেষ রাতের ওয়াজ থাকে খুব মারাত্মক। এ সময় বক্তাকে নিজেকে পরিপূর্ণ সুস্থ থাকতে হয় এবং পরিপূর্ণ তার ব্রেন ঠিক রাখতে হয়। 2 নম্বর, শ্রোতা যারা থাকবে তাদেরকে জাগিয়ে জাগিয়ে কথাগুলি বুঝিয়ে দিতে হয়, নাহলে মুশকিল আছে। শেষ রাতের ওয়াজ খুব ছাক্কা ছাক্কা পাকা পাকা লাগে। একবারে সন্ধ্যা রাতের চেয়ে শেষ রাতের ওয়াজে ছাক্কা ছাক্কা পাকা পাকা লাগে। এই জন্য বসে থাকতে হবে, খুব মনোযোগ দেন। যারা রাসূল করিমের আব্বা আম্মাকে জাহান্নামী ভাবতে পারে, আমরা তাদের সাথে সখ্যতা রাখার সুযোগ আমাদের নাই। কে রাখে নাই? আল্লাহ। যদি বলেন কে রাখে নাই? কে রাখে নাই? কারণ তার সাথে আমার হাসন নাসর হওয়ার কোনো যুক্তি কথাই নাই। তার সাথে হাসন নাসর হলে হাসন নাসরটা খুব ভয়াবহ হবে। কথা বল না কেন, ঠিক কিনা? আচ্ছা আমার দিকে তাকান, আমার দিকে তাকান। কেউ যদি আপনাকে গালি দেয়, আপনি মানতেছেন। আপনার মাকে যদি গালি দেয়, কোন সন্তান কি মানে? যেই ছেলেটা নেশা করে সেই ছেলেটাও বলে না, তুই আমার গালি দিস, আমার মাকে দিতে পারিস না। কথা ঠিক আছে না? মায়ের প্রতি আলাদা ভালোবাসা সন্তানের কলিজাতে কম বেশি থাকে, আছে না ভাই? আলাদা মহব্বত থাকে। এখন কেউ যদি রাসূল করিমের আম্মাকে কাফের বলে, তাহলে রাসূল মনে হয় খুব খুশি হয়, নাকি বলেন? তাহলে আপনি বুঝেন দূরত্বটা কোথায়। আমি কেন তার সাথে সখ্যতা রাখতে পারবো না, এটা বুঝে দিতে হবে। কেন তার সাথে সখ্যতা রাখা যাবে না, এটা বুঝতে হবে। প্রিয় উপস্থিতি, এখন আপনি যদি পছন্দ করেন তো করতে পারেন, না করলে জোর করে পিরিতি মুরিদি 2টা জিনিস হয় না। আর আল্লাহ জোর করে কাউকে মুসলমান বানায় না। আল্লাহর এত খাইয়ে কাম পাইছে না, আল্লাহর এত মুসলমানের অভাব পড়ছে না। আল্লাহ কাউকে জোর করে মুসলিম বানায় না। পৃথিবীর কোন ওলি, কোন বুজুর্গ, কোন নবী, কোন রসুল কোনদিন কাউকে জোর করে মুসলমান বানায় নাই, কোন নজির নাই। তলোয়ারের ভয় দেখিয়ে কোনদিন কোন মুসলমান কাউকে মুসলমান বানায় নাই। রসুলের ইতিহাসে সাহাবীদের জীবনীতে আপনি খুঁজে পাবেন না যে তলোয়ারের ভয় দেখায় মুসলমান বানানো হয়েছে। অস্ত্রের ভয় দেখিয়ে মুসলমান বানানো হয়েছে, কোথাও কোনো নজির নাই। আল্লাহ ইচ্ছা করলে তাম পৃথিবীর মানুষদেরকে নামাজি বানিয়ে দিতে পারতেন। আল্লাহর ক্ষমতার পরিসীমা নাই, কিন্তু আল্লাহ করেন নাই শুধু পরীক্ষা করার জন্য। কে মানে, কে মানে না, কে ভালোবাসে, কে বাসে না, কে কৃতজ্ঞ হয়, কে হয় না, কে নাফরমানি করে, কে করে না, এটা আল্লাহ দেখার জন্য আল্লাহ স্বাধীনভাবে মানুষকে ছেড়ে দিয়েছে। কথা ঠিক আছে না ভাই? আল্লাহ স্বাধীনভাবে ছেড়ে দিয়েছে। এই জন্য কেউ খ্রিস্টান হয়, কি ইহুদি হয়, কে হিন্দু হয়, কে বৌদ্ধ হয়, কে শিখ হয়, কে নাসারা হয়, কে মাজুসি হয়, কে জৈন হয়, কে বৌদ্ধ হয়, নানান ধর্ম অনুসারী হয়, কে নাস্তিক হয়। প্রিয় উপস্থিতি আমার,
জানেন একটু দরুশে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা আর পিছিয়ে দেন সুন্দর সামান্য হালকা একটু পিছিয়ে দেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা তুমি আল্লাহর প্যারা হাবিব তুমি আল্লাহর প্যারা হাবিব তোমার তুলনা নাই কেউ তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর আল্লাহুম্মা সাল্লি আলা প্রিয় বন্ধুগণ মোটা কাপড় চলে গেছে ধাক্কা দেন জোরে 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 দেন হ্যাঁ আমি কই গেছেন এখন তো দুনিয়াতে আছেন এই আমার দিকে তাকান ঘুমাইলে মানুষ কই যায় কোন ঘুম মৃত্যু তুল্য ঘুমাইলে কোথায় যায় লোকটা বলে আমি আজকে এই মাসালাটা দিয়ে দিই খুব সুন্দর একটা মাসালা মানুষ ঘুমাইলে তার রুহটা আল্লাহ আরশে মুআল্লার নিচে নিয়ে চলে যায় আস্তে হয়ে গেল না আরশে মুআল্লার নিচে চলে যান আপনি 1 সেকেন্ডে আরশে চলে গেলেন হ্যাঁ আপনি 1 সেকেন্ডে আরশে মুআল্লাতে আল্লাহ নিয়ে চলে গেলেন আবার 1 সেকেন্ডে আপনাকে ফিরিয়ে দিচ্ছে আপনি আল্লাহর কুদরতটা শুধু এখান থেকে বুঝে যাবেন যে আল্লাহ কত বড় শক্তিশালী এই মুহূর্তে যদি আপনার রূহটাকে আল্লাহ আরশে মুআল্লায় নিয়ে চলে যেতে পারেন আরশের নিচে আল্লাহ যান আরশেতে না ভিতরে না নিচে এই রূহগুলিকে ঘুমন্ত রূহকে আল্লাহ ওইখানে নিয়ে চলে যান ইচ্ছা করলে ফেরত দেন নতুবা রেখে দেন এইজন্য ঘুম মৃত্যুর মতো মানুষ ঘুমাইলে মানুষের আর কিছু থাকে না থাকে ভাই মানুষ ঘুমাইলে আর মানুষের কিছু থাকে না শেষ মানুষ ঘুমানোর পরে মানুষের কিছু থাকে না আল্লাহর কুদরত আপনি বুঝে যাবেন এগুলি আপনারা জানেন না এই জন্য শরীয়তের মাসালা বলে দিয়ে যাচ্ছি মানুষ ঘুমানোর পরে আল্লাহ রাসূলের সুন্নত তরিকা হচ্ছে তাকে হঠাৎ করে ডাক দিও তখন দেখবো হঠাৎ করে ডাক দিলে সে হতভম্ব হয়ে যায় চমকে যায় থরথর করে কাঁপে হার্ট ফালাইতে থাকে তো ধপ 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 করে বাঁচতে থাকে মানে সে কাঁপতে থাকে তারা ধীরে 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 ডাকতে হয় যেহেতু ওটা আসতে সময় লাগে ফিট হইতে পারে আর যদি হঠাৎ ডাক দেন তো দেখবেন হতভম্ব হয়ে গেছে কিলো 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 কিছে দিশে পায় মিছিল করাই দিল না গমের গোষ্ঠী কি লেলি দাঁড়া ঘুমাইতে দিতেছি দাঁড়ান ফজরের পর রাত 3:30 বাজে ওটার ঘুম তাহলে আল্লাহ নামের সুমা লাগাইলে নবীর নামের সুমা দিয়ে হয়ে গেলে আল্লাহ নামের সুমা হয়ে যায় রাসূলকে তাজিম করলে আল্লাহকে তাজিম করা হয় কথা কন না ঠিক কি না নবী মানলে আল্লাহ মানা হয় নবীর জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেওয়া হয় এই জন্য গাসলুল মালায়েকা রাসূলের জন্য জীবন দেওয়ার জন্য বিনা গোসলে উহুদে চলে যাওয়ার পরে আল্লাহ তাকে আইব ধরে নাই বরং বেহেশত থেকে আল্লাহ হাউজে কাউসারের পানি ফাটাইয়া আসমানে নিয়া আল্লাহ গোসল দেওয়াইয়া দেখাই দিয়েছে
আমার রাসূলের প্রেমে জীবন দিলে আল্লাহর প্রেমে জীবন দেওয়া হয়। কথা বলেন ঠিক না? এই জন্য আমরা সুন্নিরা বলি আমরা নবীর গোলাম। রাসূলের গোলাম হইলে আল্লাহর গোলামই হয়ে যায়। সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার, বির পরে স্কয়ার যদি না দিয়ে অঙ্ক কষতে চান তো সারা জীবন অঙ্ক হইতো না। খাতা শেষ হবে, কলম শেষ হবে, কিন্তু অঙ্ক মিলতো না। অঙ্ক মিলাইতে হলে সূত্র বুঝতে হবে। জীবনের ইমানের অঙ্ক মিলাইতে হলে রাসূল চিনতে হবে। রাসূল না চিনলে ইমানের অঙ্ক মিলবে না। কথা মনে রাখবেন সারা জীবন, যে রাসূল যদি না চিনেন তো ইমানের অঙ্ক মিলবে না। আর ইমানের অঙ্ক যদি না মিলেন সারা জীবন তাহাজ্জুদ নামাজ সিজদা দিয়েও কাজ হবে না। ওযু ছাড়া নামাজ হয়? হালাল খাবার ছাড়া ইবাদত কবুল হয়? বিশুদ্ধ ঈমান আকীদা ব্যতীত জান্নাতের পাওয়ার সুযোগ নাই। আপনাদেরকে একটা কথা বলি, হিন্দুদের সাথে আমাদের কি বিয়ে শাদী হয়? আত্মীয়তা করা যায়? কেন? ওরা তো মানুষ, আমরা মানুষ। ওরা যে ডাল খায় আমরা সেই ডালই খাই, ওরা যে ভাত খায় আমরা সে ভাতই খাই। ওরা শুধু গরুর গোশত খায় না, আমরা গরু খাই। কথা বুঝেন, খুব মনে করেন। যারা হিন্দু সনাতনী তাদের সাথে আমাদের দূরত্ব হলো বিশ্বাসের দূরত্ব। কথা ঠিক আছে না? ইমানের দূরত্ব। কিসের দূরত্ব? ইমানের। তারা বহু খোদায় বিশ্বাসী, আমরা এক খোদায় বিশ্বাসী। তারা বলে বিদ্যার জন্য সরস্বতীর পূজা করি, এই মনসার সাপ থেকে বাঁচার জন্য মনসার পূজা করে, কালীর পূজা করে, দুর্গার পূজা করে, শিবের পূজা করে, তারপরে আপনার কি কয় আপনার লক্ষ্মীর পূজা করে, কার্তিকের পূজা করে, গণেশের পূজা করে, আরো আরো আশেটা চিনি, গরুর পূজা করে, সূর্যের পূজা করে, এরপরে গরু গাছের পূজা করে, এরপরে আর কিতা পূজা করে। যাও আরো আছে, তারা বহু খোদায় বিশ্বাসী, বহু খোদা বিশ্বাসী। তাদের দেবতা এরকম গুনতে 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 হতে 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 33 কোটি হয়েছে। হ্যাঁ, এখন 33 কোটি তাদের খোদা। আমাদের খোদা কয়জন? একসাথে বলে, আমাদের খোদা ব্যতীত আর কোন ইবাদত আছে? আর কাউকে সেজদা দিলে হবে? এক কথায় শেষ। কথা ঠিক আছে না? আমরা এক খোদায় বিশ্বাসী, এক রবে বিশ্বাসী, এক মালিকে বিশ্বাসী, এক স্রষ্টায় বিশ্বাসী। তিনি কে? একসাথে বলেন, তিনি কে? হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। দুই হাত দুই হাত দুই হাত লারা ছাড়া দেয়, আল্লাহ ছাড়া দেয়। কেডা কইছে রাত 4টা বাজে? কেডা কইছে রাত 4টা বাজে? 4টা বাজে কইছে কেডা? মনে হচ্ছে রাত 8টা বাজে। চলবে? মাফ করে কে? আল্লাহ মাফ করলে আমরার কোনো কৈফিয়ত নাই, বক্তব্য নাই। উনি দয়া করে মাফ করছে, ফতিতা মাফ পাইলো, ফতিতা মাফ পাইলো, 200 বছরের মুসা নবীর উম্মত মাফ পাইলো। আমরা মাফ পাইবো না কেন? আমরাও মাফের আশা করে বসে আছি। কথা কন ঠিক কিনা?